আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাছের মধ্যে কোন মাছটা আপনার বেশি পছন্দের, আমি অবশ্যই বলবো ইলিশ। বলতে পারেন আমি একজন ইলিশ প্রেমী মানুষ। ইলিশ মাছ আমার ভীষণ রকমের পছন্দের। আর আমার কাছে যেটা মনে হয় ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে সেটা অনেক মজার হয়। তবে আমি আজকে কোনো তরকারি রান্না করব না ইলিশ মাছ দিয়ে। আমি ইলিশ মাছটা হালকা ভেজে নিচ্ছি, এটা ভুনা করব বলে। যদিও ইলিশ মাছ তরকারি দিয়ে খাওয়াচ্ছে ভুনা বা ভাজি খেতেই বেশি মজা, কারণ তরকারি দিয়ে খেলে ইলিশ মাছের পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় না। আপনারাই বলেন আমি ঠিক বললাম তো? আর যেহেতু আমি ইলিশ মাছটা বাটা পেঁয়াজ দিয়ে ভুনা করতে চাচ্ছি, তাই আমার যাকে বললাম যে একটু পেঁয়াজ বেটে দিতে। আমার আবার পেঁয়াজ কুচি বা বাটাবাটি করলে চোখে অনেক ধরে, মানে ওই সময়টাতে মনে হয় আমার চেয়ে দুঃখী মানুষ আর কেউ নেই। যাই হোক, মাছটা ভুনা করার জন্য পেঁয়াজটা একটু তেলে ভেজে নিলাম আর মশলাপাতিগুলো দিয়ে দিলাম। আর এইভাবে পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছ ভুনা করলে সত্যিই খেতে অনেক মজা হয়। এরপরে মশলাপাতিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুটা সময় এভাবে একটু নেড়েচেড়ে রান্না করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা শুকিয়ে আসলেই এই তো হয়ে গেল আমার মজাদার মাছ ভুনাটা। আমার মাছ ভুনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাটা মশলার স্বাদটা একটু বেশিই হয়।